লোকসভা ভোটের সময়সীমা যতই এগিয়ে আসছে ততই যেন দলীয় কর্মসূচি থেকে একের পর এক পর চমক দিয়ে চলেছে বিজেপি। সেরকমই এক চমক দেখা গেল হুগলির পুরসুরায়। আরামবাগ মহকুমার আদিবাসী সম্প্রদায়ের এক পরিচিত মুখ হলেন সত্যজিৎ টুডু। সেই সত্যজিৎকেই দলে যোগদান করিয়ে মহকুমাবাসীকে রীতিমতো চমক দিল বিজেপি। সত্যজিৎ টুডু বাড়ি আরামবাগ মহকুমার গোঘাট থানার অন্তর্গত বালিদেওয়ানগঞ্জ এলাকায়। পেশায় তিনি একজন কলেজের অধ্যাপক। রাজনীতির ব্যাকগ্রাউন্ডও রয়েছে তাঁর। আগে বাম রাজনীতি করতেন তিনি। ছিলেন প্রাক্তন ছাত্রনেতা। মহকুমা জুড়ে বেশ সুনাম রয়েছে এই সত্যজিতের। আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষও তাকে পছন্দ করেন। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই ঠিক সেই জায়গাতেই যেন কজ্জা বসালো বিজেপি। প্রসঙ্গত আজ হুগলির পুরসুরা থেকে সোদপুর পর্যন্ত পদযাত্রা ছিল বিজেপির। সেই পদযাত্রায় সামিল হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সুকান্ত দিলীপ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সহ মহকুমার অন্যান্য বিজেপি বিধায়করা। এই পদযাত্রার শেষে জনসভার মঞ্চ থেকেই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের হাত ধরেই গেরুয়া শিবিরে যোগদান করেন প্রাক্তন বাম ছাত্রনেতা তথা অধ্যাপক সত্যজিৎ টুডু। হঠাৎ করেই বাম মতাদর্শ ছেড়ে গেরুয়া শিবিরে কেন নাম লেখালেন তিনি? এ বিষয়ে অবশ্য সংবাদ মাধ্যমের সামনে একেবারেই অকপটে তিনি তাঁর সোজা সাপটা উত্তর দিয়েছেন। একেবারে স্বদেশী চিন্তাভাবনা, বাংলার মাটি, বাংলার সম্পদকে ধরে রাখার জন্যই বিজেপিতে যোগদান করেছেন বলেই জানান তিনি। সেই সাথেই লুট বন্ধ করা, একই মতাদর্শ নিয়ে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষের পাশাপাশি শিক্ষিত সমাজকে বিজেপির সাথে আসার বার্তা দিয়েছেন তিনি। চিন্তা, সে স্বদেশ চিন্তাটা আমাদের রাখতে হয়। আমার পশ্চিমবঙ্গের মাটি, আমার ভারতবর্ষের মাটি, আমার পশ্চিমবঙ্গের সম্পদ যাতে কোনোভাবে ডিস্টার্ব হয়ে বাইরে না যায়, এই জায়গাটুকু আমাদেরকে আটকাতে হবে। এই আটকানোর জন্য আপামর বাসীকে আমিও আবেদন করব, এই একই মতে একই আদর্শে সকলে আসুন এবং অন্তত আমরা স্বদেশী চিন্তা নিয়ে আমাদের এই ঐক্যপূর্ণটা আমরা যাতে বজায় রাখতে পারি। এবং সর্বশেষ হচ্ছে শিক্ষিত মহল যারা আছেন, আপামর আদিবাসী সম্প্রদায় থেকে সমস্ত মানুষকে আমি এই বার্তাটাই দেব যে যাতে করে আমরা অন্তত আগামী দিনে এই সম্পদটা যদি রক্ষা করতে পারি। যেভাবে লুট হচ্ছে, এই লুটটাকে বন্ধ করার জন্য আমার এই বিজেপিতে আসা। অতীতে বাম রাজনীতির পাশাপাশি অধ্যাপনার কাজ, এমন সময়ে বিজেপির চিন্তাধারা কোথা থেকে এলো সত্যবাবুর মাথায়? এখানেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সপাট উত্তর দিয়েছেন তিনি। সরাসরি জানিয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং তিনি সহ তাঁর সাথে প্রায় 250টি পরিবার যোগদান করেছেন, এমনটাই তিনি অকপটে জানান। কাজের সূত্রে বিভিন্ন দূরে ছিলাম, আমি কর্মসূত্রে উত্তরবঙ্গে ছিলাম। সেখানে আমার সঙ্গে দিলীপ দাস যোগাযোগ হয়েছে। এখানে কেউ জানে না, আমি দিলীপ দার সঙ্গে কথা বললাম উপরে। তো উত্তরবঙ্গে গিয়ে আমার সঙ্গে দিলীপ দার কথা হয়েছিল। আমি ওনার মতামতে একটু পোষণ করেছিলাম এবং দীর্ঘদিন সেখানেও আমি বিজেপি যারা করে তাদের সাথে কথা বলার পর আমি এখানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং ওনারা বলেছেন যে কাজ করতে, আমি তাদের সাথে আমি সহযোগী হয়েছি। আপনার সঙ্গে কতজন যোগদান করেছে? আমার সাথে আজকে যা খবর, প্রায় 250 থেকে 300 পরিবার আমার সাথে আছে এবং তারা সমস্ত সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমার সাথে আছে, কিন্তু এক মত নিয়ে তারা জয়েন করেছে। আপনারা খবর নিতে পারেন। প্রাক্তন বাম ছাত্র নেতা থেকে বর্তমানে বিজেপি নেতাতে রূপান্তর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে যেভাবে চাকরি লুট করা হচ্ছে, বেকাররা রাস্তায় শুয়ে রয়েছে, যেভাবে শিক্ষার পিরামিডকে ভেঙে চুরমার করা হয়েছে, সেই সমস্ত বিষয়কে রোধ করার জন্য বা রুখে দাঁড়ানোর জন্যই তিনি বিজেপিতে হাত মিলিয়েছেন। বলুন, আগামী লোকসভা ভোট নিয়ে কি ভাবছেন? আগামী লোকসভা ভোট নিয়ে এটাই ভাববো, মানুষকে এটাই বার্তা দেব, আমাদের যা চিন্তা, আমাদের যে স্বদেশী চিন্তা এবং আমাদের যে সম্পদ সেটাকে রক্ষা করার জন্যে যেভাবে চাকরি লুট হচ্ছে, যেভাবে বেকাররা এখনও রাস্তায় শুয়ে আছে, এই শিক্ষাটা যেভাবে পিরামিডের মতন ছিল সেটা ভেঙে চুরমার হয়েছে, সেইগুলোকে রোধ করার জন্যে আমি আজকে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি। বাম ছেড়ে রামে যোগ, অতীতে এই রকম বিষয়ে একাধিকবার বিরোধীরা অভিযোগ করেছে, কটাক্ষ করেছে বহুবার। রাজনীতির ময়দানে বাম রামের সম্পর্ক এবং এই প্রশ্নের সম্মুখীনে দাঁড়িয়ে সদ্য বিজেপিতে যোগ দিয়ে তিনি কি বলছেন শুনুন তার মুখ থেকে। তৃণমূল কংগ্রেস বারবার একটা অভিযোগ করেছে, রাম বাম এখন রাম হয়েছে। সেটা দেখুন, একটা ভোট বাক্সের জন্য বিভিন্ন ধরনের মানুষ কথা বলবে।
কিন্তু এইটা তো ঠিক না যে বাম রাম হয়েছে, যে যার মতাদর্শ যেভাবে তারা নিয়ে আসবে। বাংলায় আমূল পরিবর্তন হচ্ছে, ভারতবর্ষে একটা পরিবর্তনের অনেক দিন থেকেই পড়ছে। সেই জায়গায় আমরা যাতে কাজ করাটা প্ল্যাটফর্ম পাই সেটাই করব, কিন্তু এই স্লোগানটা কিন্তু বাস্তবে কখনো রূপায়িত হয় না। বাম ছেড়ে রামে যোগ দেওয়া অধ্যাপক সত্যজিৎ টুডু বিজেপিতে যোগদান করতেই তাঁর এলাকা জুড়ে মানুষজন উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। কারণ আগেই বলেছি, মানুষটিকে নিয়ে আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষের মধ্যেই উন্মাদনা রয়েছে। একে তো শিক্ষক হওয়া, তার উপর স্বচ্ছ মুখ। তাই লোকসভা ভোটের আগে সত্যজিৎ টুডু বিজেপিতে যোগদান করায় তাঁর এলাকার রাজনৈতিক কর্মী থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষরা আশার আলো দেখতে শুরু করেছেন। তবে মূল বিষয় হলো দল এখন তাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় বা তাকে নিয়ে পদ বা টিকিটের বিষয়ে গেরুয়া শিবির কি চিন্তা ভাবনা করেছে, সেটাই এখন দেখার বিষয়। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।